হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ভয়েস ক্লিয়ার আসছে? সবাই শুনতে পাচ্ছো? একটু জানিয়ে দাও। এনিওয়ে, তো আজকে তোমাদের যেটা পেপার 3 সেটা হচ্ছে কমিউনিটি অপথলমোলজি আই ব্যাংকিং এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কেরাটোপ্লাস্টি। তোমাদের এরকম প্রশ্ন আছে কেরাটোপ্লাস্টি কি এবং ক্লাসিফাই দা মানে কেরাটোপ্লাস্টি বা কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন তার সেটাকে ক্লাসিফাই করা। ঠিক আছে, দেখো ডেফিনেশন আমি লিখেছি এখানে। কেরাটোপ্লাস্টি যেটাকে আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে কর্নিয়াল গ্রাফটিং। কর্নিয়াল গ্রাফটিং বা কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে, এটা কেরাটোপ্লাস্টির আরেকটা নাম। তো কেরাটোপ্লাস্টি অপারেশনটা হচ্ছে যে কর্নিয়া সেকেন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটার নাম হচ্ছে বোমেন্স লেয়ার। এই লেয়ারটা রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে। এই লেয়ারটা যদি কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটা রিজেনারেট করে না। এপিথেলিয়াম আছে সেলুলার লেয়ার যার মধ্যে সেলস থাকে, ঠিক এরকমই সিমিলার সেলুলার লেয়ার হচ্ছে এন্ডোথেলিয়াম, যেটা আবার প্রলিফারেট করে না, ঠিক আছে। আর বেসমেন্ট মেমব্রেন দুটো আছে কর্নিয়া, কি কি? একটা হচ্ছে বোমেন্স লেয়ার আর একটা হচ্ছে ডেসিমেটস মেমব্রেন। এই দুটো হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মানে হচ্ছে একটা টিস্যু যেখানে সেলস রয়েছে, সিমিলার কাইন্ড অফ সেলস প্রেজেন্ট ইন এ টিস্যু। যে টিস্যুটার একটা সাপোর্টিং লেয়ার হিসেবে কাজ করছে, যেমন এপিথেলিয়াম একদম বাইরে, তার সাপোর্টিং লেয়ার হিসেবে কাজ করছে বোমেন্স লেয়ার, দ্যাট ইজ বেসমেন্ট মেমব্রেন। আবার একদম ভেতরে রয়েছে কি এন্ডোথেলিয়াম, তার আবার সাপোর্টিং মেমব্রেন হিসেবে কাজ করছে ডেসিমেটস মেমব্রেন। ডেসিমেটস মেমব্রেন আর বোমেন্স মেমব্রেন এই দুটো কোন ক্যাটাগরি? না, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ক্যাটাগরি। ডেসিমেটস মেমব্রেন আর হচ্ছে বোমেন্স লেয়ার। এই দুটোর মধ্যে মেন তফাৎ হচ্ছে যে বোমেন্স লেয়ার ক্যান নট রিজেনারেট ইফ ইট ইজ ড্যামেজড, বাট ডেসিমেটস মেমব্রেন ক্যান রিজেনারেট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কর্নিয়াল আলসার, কর্নিয়াল অপেসিটি, কর্নিয়াল স্কারিং, এনি টাইপ অফ কর্নিয়াল ডিজিজ কর্নিয়ার ক্ষেত্রে যদি সেটা নন হিলিং হয়ে যায় তখন সেক্ষেত্রে একটা কর্নিয়ার পার্মানেন্টলি কোনো প্যাচেস, কোনো দাগ, মানে কর্নিয়ার যে সমস্যাটা বা কর্নিয়াল অপেসিটিটা সেটা পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে। যদি সেটা সঠিক টাইমে ট্রিটমেন্ট না করা হয় অপথ্যালমোলজিস্টের কাছে গিয়ে, তাহলে সেটা একটা পার্মানেন্ট অপেসিটি ক্রিয়েট করতে পারে। তো সেই ক্ষেত্রে যাদের এরকম হয়তো কোনো পেশেন্টের কর্নিয়াল অপেসিটি পার্মানেন্ট ক্রিয়েশন হয়ে গেছে, সেক্ষেত্রে তার কোনো অপশন নেই তাকে ভালো করা, কিংবা নন হিলিং কর্নিয়াল আলসার, নন হিলিং তোমাদের টেরিজিয়াম পড়িয়েছি, রিকারেন্ট টেরিজিয়াম, বারবার টেরিজিয়াম হচ্ছে, সেখানে বারবার কর্নিয়ার অপেসিটি হচ্ছে, কর্নিয়ার মধ্যে প্যাচেস দাগ হচ্ছে, কতবার টেরিজিয়াম সার্জারি করা হবে, সেখানে বারবার দাগ পড়ছে। তো সেই কর্নিয়াটাকে কি করা হচ্ছে? রিপ্লেস করে দেওয়া হচ্ছে, কর্নিয়ার লেয়ারটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে কেরাটোপ্লাস্টি ইজ কল্ড কর্নিয়াল গ্রাফটিং অর কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন is an operation in which patient's diseased cornea is replaced by donor's healthy clear cornea। এই দুটো কথা কিন্তু বলতে হবে, হেলদি হতে হবে এবং ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে অ্যালোকেরাটোপ্লাস্টি, সরি এটা প্লাস্টি হবে, অ্যালোকেরাটোপ্লাস্টি, আর একটা হচ্ছে অ্যালোগ্রাফটিং, মানে সরি এটা একটাই নাম, অ্যালোগ্রাফটিং বা অ্যালোকেরাটোপ্লাস্টি। গ্রাফটিং মিন্স কোনো কিছু পার্ট পার্ট সেটা অন্য জায়গা থেকে তুলে এনে সেটা রিপ্লেস করা সেই জায়গাটা, দ্যাট ইজ গ্রাফটিং। তাহলে একটা হচ্ছে অ্যালোকেরাটোপ্লাস্টি বা অ্যালোগ্রাফটিং, একটা হচ্ছে অটোগ্রাফটিং বা অটো কেরাটোপ্লাস্টি, ঠিক আছে। এবার এখানে দু রকমের হয়, অটোগ্রাফটিং দু রকমের হয়, একটা হচ্ছে রোটেশনাল, একটা হচ্ছে রোটেশনাল, আর একটা লেখো কন্ট্রাল্যাটারাল, লেখো কন্ট্রাল্যাটারাল। অ্যালোকেরাটোপ্লাস্টি সেটা ডোনারের ওপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন ডোনার। বাট অটোগ্রাফটিং বা অটোকেরাটোপ্লাস্টিতে ডোনারের ওপর ডিপেন্ড করে না, ডোনার লাগে না অটোগ্রাফটিং বা অটোকেরাটোপ্লাস্টিতে, কিন্তু অ্যালোকেরাটোপ্লাস্টি বা অ্যালোগ্রাফটিং এ ডোনার লাগে, অর্থাৎ অন্য কারোর থেকে আমাকে কর্নিয়া ধার চাই, ঠিক আছে। এইটা হচ্ছে পিউপিল, এবারে ধরো অপাসিটিটা ঠিক পিউপিলারি এরিয়ায় অপাসিটি রয়েছে, ভালো করে বুঝবে,
ভালো করে বুঝবে। এই ঠিক পিউপিলারি এরিয়াতে আমার অপাসিটিটা রয়েছে। কি করা হচ্ছে, একটা বাটন মানে গোল মতন কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো কেটে নিয়ে ধরো এইভাবে কেটে নেওয়া হলো, এটাকে একটু সাইডে রাখা হলো, যে গোল করে কাটা হলো তার একটা সাইডে এই অপাসিটিটা রাখা হলো, এইভাবে কেটে নেওয়া হলো, এইভাবে কেটে নেওয়া হলো। দেখতে পাচ্ছ প্রত্যেকে? সবাই দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে কেটে নেওয়া হলো। তাহলে এখন তাহলে দেখতে কিরকম হবে এইটা? এটা অনেকটা তাহলে দেখতে হবে এদিকটায় আর কি। এটা এখন এরকম দেখতে হবে, যেটা কেটে নেওয়া হয়েছে তার অপাসিটিটা এখন এইখানে, তাই তো? যে কর্নিয়াল পার্টটা কেটে নেওয়া হলো গোল করে, সেটা এখন এরকম দেখতে হবে। সবাই বুঝতে পেরেছো? এইবারে দেখো, এইটা তো তুলে নিল, নিয়ে এবার রোটেট করা হলো, এবার রোটেট করা হলো। রোটেট করলে কি হবে, তখন এইটা এই অপাসিটিটা এখান থেকে চলে আসবে এই দিকটায়, ঠিক ওইভাবে আবার ওখানে বসিয়ে দিয়ে সেলাই করে দেওয়া হলো, স্টিচিং করে দেওয়া হলো। তাহলে কি হলো, এখন তাহলে অপাসিটিটা কোথায় থাকবে? এখন অপাসিটিটা তাহলে এইখানে থাকবে, আর এইখানে পিউপিল থাকবে। পিউপিলারি এরিয়া তখন ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? এই ধরনের কেরাটোপ্লাস্টি হচ্ছে রোটেশনাল কেরাটোপ্লাস্টি, রোটেশনাল অটো কেরাটোপ্লাস্টি। এটা যে চোখে আছে সেই চোখেই হচ্ছে, এবং অবভিয়াসলি পেশেন্ট সেম ইন্ডিভিজুয়াল, যে যে পেশেন্টের করা হচ্ছে সেই চোখেই হচ্ছে। আর কন্ট্রাল্যাটারাল হচ্ছে সেম ইন্ডিভিজুয়াল বাট ডিফারেন্ট আই, মানে আমার বাঁ চোখের হবে কিন্তু ডান চোখ থেকে নেওয়া হয়েছে। এবার তোমার একটা প্রশ্ন থাকবে যে স্যার ডান চোখ থেকে যখন নিচ্ছে তাহলে ডান চোখটা কি হবে? হ্যাঁ, ডান চোখ থেকে যখনই নেওয়া হবে, যখন ডান চোখের ভিজুয়াল অ্যাকুইটি পিএল নেগেটিভ থাকবে। পিএল নেগেটিভ মানে জানো তো? পিএল নেগেটিভ মানে কি? তার মানে ব্লাইন্ড আই। তার মানে আদার্স আই যদি ব্লাইন্ড আই হয়, সেটা কোনো কারণে ধরো তার পোস্টেরিয়ার সেগমেন্টের ডিজিজের কারণে অপটিক অ্যাট্রফি হয়ে গেছে, বা এনি হাউ, বা ধরো যেটাকে বলা হয় সিআরএও, ঠিক আছে, সেন্ট্রাল সেন্ট্রাল আর্টারি অক্লুশন। এরকম ধরনের যখন পোস্টেরিয়র সেগমেন্টের কোনো ডিজিজ হয়েছে যার জন্য তার দৃষ্টি চলে গেছে, তো সেই ক্ষেত্রে তখন কি হচ্ছে, সেই চোখটা তো তার ভালো ভিশন আসবে না, কিন্তু যে চোখে ভালো আছে তাকে তো আমাকে লাইট পৌঁছতে ইয়ে করতে হবে না, তাকে তো আমাকে লাইট দিতে হবে, সেখানে ভিজুয়াল অ্যাকুইটি ইমপ্রুভ করতে হবে। সেই জন্য কন্ট্রাল্যাটারাল মিন্স সেম ইন্ডিভিজুয়াল বাট আদার আই, কিন্তু আদার আই থেকে যে নিচ্ছে সেই আদার আইটা ব্লাইন্ড হতে হবে। ক্লিয়ার? মেনলি দু রকমের হয়, একটা হচ্ছে ল্যামেলার, মানে ল্যামেলার অ্যালোকেরাটোপ্লাস্টি, আর একটা হচ্ছে পেনিট্রেটিং। পেনিট্রেটিং হোয়াট ইজ ল্যামেলার? ল্যামেলার মানে হচ্ছে দেখো ল্যামেলি লেয়ার্স, অর্থাৎ কর্নিয়ার যে পাঁচটা কি ছটা, যেটাই বলো যে ছটা যে লেয়ার আছে, পাঁচটা লেয়ার আছে, অ্যাকচুয়ালি এখানে পাঁচটাটাই বেশি হবে, কারণ যেটা নতুন যে ডুয়াস লেয়ার সেটা খুব একটা আলাদা করে সেখানে আলাদা করে এখানে অপারেশন করার সময় আইডেন্টিফাই করা যায় না। তো সেই ক্ষেত্রে পাঁচটা পাঁচটা যে লেয়ার আছে কর্নিয়ার, সেই লেয়ার আলাদা আলাদা মানে লেয়ারের উপর ডিপেন্ড করছে যে এই লেয়ার থেকে এই লেয়ার অব্দি অপারেশন হবে কি তারপরে লেয়ার, মানে যেমন ধরো এপিথেলিয়াম থেকে এপিথেলিয়াম বোমেন্স লেয়ার আর সুপারফিশিয়াল অফ দ্য স্ট্রোমা এই অবধি একটা অপারেশন হবে, সেটা সুপারফিশিয়াল লেভেলে হচ্ছে। এটা এগুলো হচ্ছে মানে পার্শিয়ালি, মানে পার্টলি অপারেশন হচ্ছে, পার্টলি লেয়ার চেঞ্জ হচ্ছে, পার্টলি কর্নিয়াল লেয়ার রিপ্লেসমেন্ট হচ্ছে, পুরোটা নয়। আর পুরোটা হলে সেটা হচ্ছে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি, মানে পুরো ফুল থিকনেস, এটাকে আমরা কি বলবো? ফুল থিকনেস কেরাটোপ্লাস্টি। ফুল থিকনেস কেরাটোপ্লাস্টি, আর এটা হচ্ছে পার্শিয়াল।
পার্শিয়াল কেরাটোপ্লাস্টি। বুঝতে পেরেছো সবাই? এবারে এই ল্যামেলারের মধ্যে আবার ভাগ আছে, কি কি? একদিকে লিখবে ল্যামেলার, এন্টেরিয়ার ল্যামেলার, আর এদিকে লিখবে পোস্টেরিয়ার ল্যামেলার। একদিকে লিখবে অ্যান্টেরিয়ার ল্যামেলার আর একদিকে লিখবে পোস্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টি। অ্যান্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টি এটা কতটা হয়? আপ টু স্ট্রোমা, অর্থাৎ অ্যান্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টির মধ্যে ইনভলভমেন্ট থাকে এপিথেলিয়াম, বোমেন্স লেয়ার আর স্ট্রোমা। পোস্টেরিয়ার হচ্ছে ডেসমেটস মেমব্রেন, সরি ডেসমেটস বানানটা ভুল লিখলাম, পোস্টেরিয়ার ল্যামেলার হচ্ছে ডেসিমেটস মেমব্রেন, মানে ডেসিমেট এন্ডোথেলিয়াল কর্নিয়া বা কর্নিয়াল লেয়ার, এইটা ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ ডেসিমেট মেমব্রেন আর এন্ডোথেলিয়াম এই দুটো ইনভলভমেন্ট থাকে পোস্টেরিয়ার। অ্যান্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টিকের শর্টে এএল কে বলে, আর পোস্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টিককে টিএল কে বলে। ঠিক আছে, তাহলে সুপারফিশিয়াল অ্যান্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টি, সুপারফিশিয়াল এএল কে, ঠিক আছে, যেটা আমরা শর্টে কি লিখতে পারি? সুপারফিশিয়াল অ্যান্টেরিয়ার ল্যামেলার কেরাটোপ্লাস্টি, তাহলে আমরা শর্টে হলো সল্ক, এসএএল কে, এসএএল কে। আচ্ছা, এইটাই সুপারফিশিয়াল এর মধ্যে কি কি ইনভলভমেন্ট থাকে? সুপারফিশিয়াল এর মধ্যে ইনভলভমেন্ট থাকে হচ্ছে এপিথেলিয়াম, বোমেন্স লেয়ার আর সুপারফিশিয়াল পার্ট অফ দ্য স্ট্রোমা। মনে থাকবে, যেমন সুপারফিশিয়ালে স্ট্রোমা পুরো ইনভলভমেন্ট হলো না, যদি পুরো স্ট্রোমা ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে ডিপ anterior lamellar keratoplasty, that is for DALK, posterior lamellar keratoplasty। এইটাকে কোন কোন বই হয়তো 3 ভাগে, কোন কোন বই 2 ভাগে ভাগ করেছে। ডেসিমেট স্ট্রাইপিং এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি, তাহলে এটাকে আমরা শর্টে কি বলবো? ডিএসইকে। ওকে, নেক্সট ডেসিমেট স্ট্রাইপিং automated decimal striping automated endothelial keratoplasty, যেটাকে আমরা শর্টে কি বলবো? ডিএসএইকে। ডেসিমেটস মেমব্রেন endothelial keratoplasty, endothelial keratoplasty, DMEK। Classification of keratoplasty on the basis of indication বা পারপাস, যেটা বলা যায় ইন্ডিকেশন অর পারপাস, কি উদ্দেশ্যে করা হচ্ছে। ঠিক আছে, এটা কোন কোন বইতে আবার 3 রকম লেখা আছে, কোন কোন বইতে 4 রকম দেওয়া আছে, আমি 4 রকমই তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, কেরাটোপ্লাস্টি বলে 4টে আমি ভাগ করব। 1 নম্বর, ফার্স্ট লেখো অপটিক্যাল কেরাটোপ্লাস্টি।
অপটিক্যাল কেরাটোপ্লাস্টি। এটাতে কি হয়, অপটিক্যাল কেরাটোপ্লাস্টিতে হচ্ছে যেখানে ভিজুয়াল অ্যাকুইটি ইমপ্রুভমেন্ট অর ইমপ্রুভিং ভিশন, মনে থাকবে ইমপ্রুভিং ভিশন। থেরাপিউটিক for treatment of recurrent or non-healing corneal ulcer। মনে থাকবে। চলে আসি নেক্সট লেখো টেকটনিক। টেকটনিক টাইপ অফ কেরাটোপ্লাস্টি তাদের করা হয় যাদের কর্নিয়ার থিকনেস অনেক কম থাকে, এবং কম থাকলে কিছু সার্জারি করা যায় না, যেমন ক্যাটারাক্ট সার্জারিতে প্রবলেম করা হয় টেকটনিক। তাহলে কি লিখবো, টু এনহ্যান্স কর্নিয়াল স্ট্রেংথ বা টু ইনক্রিজ কর্নিয়াল স্ট্রেংথ। কসমেটিক পারপাস মানে হচ্ছে যে পেশেন্টের হয়তো ভিজুয়াল ইমপ্রুভমেন্ট সম্ভব না, মানে যদি তার কর্নিয়াল অপেসিটি চলেও গিয়ে থাকে, এই কেরাটোপ্লাস্টি করে যদি তার কর্নিয়াল অপেসিটি চলে গেল, ক্লিয়ার হয়ে গেল কর্নিয়া, তা সত্ত্বেও তার কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি ইমপ্রুভমেন্ট হবে না, কারণ তার অলরেডি পোস্টেরিয়র সেগমেন্ট অফ আই ইজ অলরেডি ড্যামেজড। তা নয়, কারণ তার কোনো ডিজিজ হয়েছিল পোস্টেরিয়র সেগমেন্ট অফ দ্য আইবল, যেখান থেকে তার দৃষ্টি একেবারে চলে গেছে, সে ব্লাইন্ড আইতে এবার কর্নিয়ার উপরে একটা অপাসিটি সাদা মতো রয়েছে, সেটা দেখতে খারাপ লাগছে, সেই জন্য কসমেটিক পারপাসে অপারেশন করা। ক্লিয়ার? দ্যাট ইজ কসমেটিক পারপাস। on the basis of donor material type, donor কর্নিয়া অর মেটেরিয়াল, মানে ডোনার কর্নিয়া, টাইপ অফ ডোনার কর্নিয়া বা মেটেরিয়াল টাইপ। হোমোগ্রাফট, মানুষকে দিচ্ছে, দ্যাট ইজ হোমোগ্রাফট, দ্যাট ইজ ফ্রম সেম স্পিসিস। ঠিক আছে, সেম স্পিসিস। হেটারোগ্রাফট ঠিক উল্টোটা, দেখো হেটারোগ্রাফট ঠিক উল্টোটা, অপোজিট অফ হোমোগ্রাফট, মানে ফ্রম আদার স্পিসিস থেকে যদি কর্নিয়া কালেকশন করা হয়ে সেই কর্নিয়া রিপ্লেস হলে সেটা হেটারোগ্রাফট। হোমোগ্রাফট হচ্ছে সেম স্পিসিস। অটোগ্রাফটটা আমি আগেও বলেছি, সেম ইন্ডিভিজুয়াল, মানে পেশেন্ট ফ্রম সেম পেশেন্ট, মানে সেই পেশেন্ট, যে পেশেন্টের কেরাটোপ্লাস্টি হবে তারই চোখ। and finally কেরাটোপ্রস্থেসিস। এটা এখানে যে ডোনার কর্নিয়া যেটা, বা যে কর্নিয়া যে গ্রাফটিং মেটেরিয়াল যেটা গ্রাফট করা হবে, সেই মেটেরিয়ালটা কোনো লিভিং থাকে না, সেটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়ে থাকে। যে জিনিসটা দিয়ে তৈরি করা হয় সেটাকে বলা হয় PMMA। ঠিক আছে, এই মেটেরিয়ালটা দিয়ে তৈরি করা হয় গ্রাফটিংটা। যে গ্রাফট মেটেরিয়ালটা রিপ্লেস হবে, মানে ডিজিজ কর্নিয়াতে রিপ্লেস করা হবে যে গ্রাফটটা, সেই গ্রাফটিং মেটেরিয়ালটা PMMA মেটেরিয়াল দিয়ে তৈরি। PMMA এর ফুল ফর্ম হচ্ছে পলি, ব্র্যাকেটে লেখো মিথাইক অ্যাক্রিলেট।
METHSCRYLATE, পলিমিথাইল মিথাক্রেলেট। ঠিক আছে, এইটা দিয়ে তৈরি হয়। এবার অনেক সময় দেখা যায় যে, যেমন একটা বললাম না যে কসমেটিক পারপাস, তো সেইখানে একটা ধরো ডোনার ফ্রেশ হেলদি কর্নিয়া, সেখানে আমি শুধু শুধু নষ্ট করলেও লাভ নেই। যদি সেই জায়গায় আমি তার অপাসিটিটাকে, মানে তার তো ভিশন এমনি ইমপ্রুভমেন্ট হবে না, কসমেটিক রিজন যেটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ম্যাটেরিয়াল দিয়ে যদি কেরাটো প্রসেসিস করা হয়ে থাকে, শুধু শুধু একটা লিভিং কর্নিয়াকে নষ্ট করবো কেন? এটা হয়ে থাকতে করা যেতে পারে, তাই না? তো এটা একটা ব্যাপার। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ কেরাটোপ্লাস্টি অন দ্য বেসিস অফ টাইপ অফ সার্জারি। একটা হচ্ছে সিম্পল, আরেকটা লিখবে কম্বাইন্ড। লেখো কম্বাইন্ড। সিম্পল মানে হচ্ছে শুধুমাত্র কেরাটোপ্লাস্টি করা হচ্ছে, মানে কেরাটোপ্লাস্টি অ্যালন, কেরাটোপ্লাস্টি অ্যালন, একা শুধু কেরাটোপ্লাস্টি করা হচ্ছে অনলি। আর কম্বাইন্ড মানে হচ্ছে অ্যালং উইথ, মানে কেরাটোপ্লাস্টির সাথে অন্য কিছু। এই যে একটু আগে বললাম না যে কর্নিয়ার থিকনেস যদি কম থাকে তাহলে ক্যাটারাক্ট সার্জারি করা যাবে না, একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, আগে টেকটনিক টেকটনিক টাইপের কেরাটোপ্লাস্টি করে নিয়ে তারপরে ক্যাটারাক্ট সার্জারি, আইসিসি, ইসিসি, যে ডিফারেন্ট টাইপ অফ ক্যাটারাক্ট সার্জারি আছে সেগুলো করা যেতে পারে। তাহলে অ্যালং উইথ সেটা হতে পারে আইসিসিই, ইসিসিই, ট্র্যাবেকিউলেক্টমি, ভিট্রেক্টমি। ঠিক আছে, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ টাইপ অফ সার্জারি। ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, আজকে এই পর্যন্ত থাকুক ক্লাসে।